হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন যদি আল্লাহ কপালে লিখে থাকে। এই আফুর বাসা রাজশাহীতে। এই আফু ক্লাস 9 তামাত পড়েছে। এই আফুর একটা মেয়ে আছে, বয়স 11 বছর। এ তার বাবার কাছে থাকে। আর এই আফু তার বাবার বাড়িতে, ভাই বাড়িতে থাকে আর কি। বাবা মা নেই, এখন ভাইয়ের বাসায় থাকে। এ চাচ্ছে ভালো মনে একটা মানুষ। এই আফুর বয়স 35+, 40- এর মধ্যে হবে। সে বলছে 35, আমি একটা 1-2 বছর বাড়াই বললাম ভাই। এই আফু কোনো কায়দায় ভাই ক্যামেরার সামনে আসতে চায় না। সে চায় ভালো মনে একটা মানুষ। এই ভিডিওটি করছি ভাই, সে কিন্তু জানে না। যদি সে বলে ভিডিওটি ডিলিট করে দেন, আমার হয়তো ডিলিট করে দেওয়া লাগতে পারে। আর এই ভিডিও ছাড়া ভাই একটা মানুষকে বিয়ে দেওয়াও ভাই সম্ভব না। কারণ ভিডিওটা করলে ভাই লাখ লাখ মানুষে দেখে, যে কোনো একজনে পছন্দ হয়ে যায়। তবে আপনারা কেউ দয়া করে অযথা আমার কোনো বোনকে বিরক্ত করবেন না। আর একটি কথা বলি কি ভাই, এই আপু উচ্চতা কিন্তু একবারে হাই তা না, 5 ফুট 2 ইঞ্চি, শরীর স্বাস্থ্য একটু বেশি, গায়ের রংটা কিন্তু ফর্সা। একেবারে যে ফর্সা তাও কিন্তু না, আমরা হালকা পাতলা একটু এডিট করেও আর একটু সুন্দর বানাইছি ভাই। যেটা সত্য কথা সেটা আপনাদের কাছে বলি। আমি চাই না ভাই আমার ভিডিও দেখে কোনো একটা ভাইয়ের 2 টাকা নষ্ট হোক, কোনো ভাই মনে কষ্ট থাকুক। আপনাদের প্রথম কথা হলো কি ভাই জানেন, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি যে কথাগুলো বলি যদি মনোযোগ সহকারে শুনেন, আপনার অনেক কাজে আসবে ভাই। কথাটা আমি বললাম। প্রথম নাম্বার কথা হলো, আমাদের কোনো পাত্রীকে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। আপনি দিবেন 5,000, আর একজন দিবে 10,000। এমন করে ওই যদি 10 জনের কাছ থেকে মাসে নিতে পারে, 1 লাখ টাকা ইনকাম করতে পারে ভাই, তাহলে ওই মেয়েটি কি আর কখনো বিয়ে শাদী করবে? কখনো বিয়ে শাদী করবে না। সেই ক্ষেত্রে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না। আর একটা কথা বলি কি জানেন, আপনাদের ঘরে হয়তো সুন্দরী বউ আছে। আপনারা ভাবেন এমন বউ চলে গেলে আর মনে হয় এরকম সুন্দরী বউ আমি পাবো না। বিশ্বাস করেন ভাই, আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন। চ্যালেঞ্জ করছি ভাই, খোদার কসম, আপনারা যদি আমি বউ না দিতে পারি এই মুখ আমি দেখাবো না। তবে হ্যাঁ, একটু অর্থ সম্পদ থাকলে ভাই তাকে বিয়ে দেওয়া হলো মিনিটের ব্যাপার বলা চলে। আর যদি এই ছেলের কোনো আমার যত চেহারা থাকুক ভাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমাকে কেউ বিয়ে করতে চাবে না। মেয়েরা এমন, যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। কথাটি বাস্তব নাকি ভাই? একটু আপনি ভাইবে দেখেন। আপনার টাকা পয়সা আছে, আপনার দাম আছে। টাকা পয়সা নাই, আপনার কোনো দাম নাই। আজকে আপনি সুন্দরী বউর কথা শুনে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন, ভিন্ন করে দিচ্ছেন। ভাই আজকে ওই সুন্দরী বউ চলে যাক, আপনার সুন্দরী বউ একদিনের মধ্যে দিতে পারবো। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কখনো পারবো? কখনো পারবো না ভাই। আজকে আপনি নগদে যেয়ে বলেন ডাক্তার আমাকে বলেছে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি লাগবে, কে দিতে পারবে? ভাই আপনার বউ বলবে কি জানেন, যে আমার অন্য জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমার অন্য জায়গা বিয়ে এখনই আমি করতে পারবো। তোমার থেকে ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরতেছে, আমার লাইফের দাম আছে, তুমি তো মরেই গেছো। আপনার মা বলবে কি জানেন, যে বাজান আমি তো কদিন পরে মারাই যাব, তা আমার তো 2টা কিডনি ভালো আছে, তা আমি কিডনি 2টা দিয়ে কি করবো? একটা কিডনি নিয়ে তোর হয়তো লাগা। আপনার বাবাও বলবে ভাই, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আপনার বউ কখনো বলবে না। কারণ কি জানেন, মেয়েরা ভালোবাসে বেশি টাকা পয়সাকে। আজকে আপনার টাকা পয়সা আছে, আজকে আপনার আছে। আপনার টাকা পয়সা নাই, আজকে অন্যজনের সাথে চলে গেছে। তাই দয়া করে কেউ ভাই মা বাবার মনে কখনো ভাই কষ্ট দিবেন না। আপনি যেরকম আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন, ঠিক ওইরকম ব্যবহার আপনার ছেলে মেয়েও আপনার সাথে করবে। আর একটা কথা হলো কি ভাই, আপনাদের দাঁত রইলো, আমার বাসায় আসবেন, তারপরে আপনি ভাই বিয়ে শাদী করবেন। কেন বলছি ভাই, আজকাল ভাই সিটার বাটপাড়ের কোনো অভাব নাই। অন্য অন্য চ্যানেল মালিকরা দেখেন ভাই, কখনো ক্যামেরার সামনে আসে না। কেন আসে না ভাই ক্যামেরার সামনে? ওদের ওইটা বাটপাড়ি সিটারি করে ভাই, সেই কারণে হয়তো আসে না। আর আমরা যদি ভাই ভালোভাবে চলি, ক্যামেরার সামনে আসলে সমস্যা কোথায়? রাস্তাঘাটে চলবো, মানুষ বলবে ভাই কেমন আছেন। আর কিছু কিছু মানুষ যদি রাস্তাঘাটে চলে, যদি ভাই ওদের ধরে মারে, মারধর করে, ওইটাই ভালো নাকি ভাই কেমন আছেন বসেন একটা চা খাই, এটাই ভালো? আর আপনাদের
তো ভাই আপনারা আমাকে এত পরিমাণ সাপোর্ট দেন, এত পরিমাণ ভালোবাসেন, আসলে ভাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। আপনাদের জন্য আজকে আমি শিল্পী রাজু খান কোথাও যায় ভাই, আমি গান গাইলে নর্মালে ভাই 10-20 হাজার টাকা আমাকে দেয় ভাই। তাও ভাই আমি হয়তো সময় দিতে পারি না, আপনাদের সাথে সময় দেই ভাই, আপনারা অনেক ভালোবাসেন। তবে একটা কথা বলি, আমার আমার বাসায় আপনারা আসবেন, আমাকে একটু ফোন দিয়ে আসবেন, আমার ফোন নম্বর একটু পরে আমি দিয়ে দিব। একটা কথা হলো কি, আমি একটা বিয়ে দিয়ে ভাই কত টাকা নিয়ে থাকি, 10,000 টাকা নিয়ে থাকি ভাই। অগ্রিম আমাকে দিবে 5,000 টাকা, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবে। কেন বলছি ভাই, আপনার জন্য আমি তো 10 জন 20 জনের সঙ্গে কথা বলবো, মেয়ের সাথে কথা বলতে হবে, মেয়ের মার সঙ্গে কথা বলতে হবে, আমার কি সময় নষ্ট হবে না ভাই বলেন? অনেক প্যারা ভাই, একটা বিয়ে কাজ অনেক প্যারা। এমনও ছেলের জন্য ভাই 50-60টা মেয়ের সাথে কথা বলতে হয়েছে, সময় নিয়ে থাকি 3 মাস। হয়তো আপনার 1 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে, না হলে 2 মাস সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে অ্যাডভান্স 5,000 নিয়ে তাকে শুধু নাম্বার দেই, তার সঙ্গে কথা বলে যাচাই বাছাই করে যদি ভালো লাগে বিয়ে শাদী ভাই আপনারাই করে নেবেন। আপনাদের জেলায় যায় কাজ অফিস আছে, কোর্ট আছে, সেখান থেকে করে আমার পেমেন্টটা যদি আমি উপকার করে থাকি, আমার পেমেন্টটা আপনারা পাঠিয়ে দিবেন। আমার ফোন নাম্বার দিচ্ছি 01726857266, 01726857266। আমাকে আপনারা ফোন দিবেন রাত 10টার পরে রাত 2টা পর্যন্ত, সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। এইটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোনে ফোন দিলি হয়তো পাবেন না, হোয়াটসঅ্যাপে ফোন দেবেন, আমাকে যে কোনো সময় পাবেন। দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে।